আমরা তো স্মার্টফোনের অনেক ধরনের ট্রেন্ড দেখলাম, এই যেমন 24 GB RAM, 5-6000 নিটসের পিক ব্রাইটনেসের ডিসপ্লে, 200 ওয়াটের চার্জিং, 7000 mAh এর মতো বড় ব্যাটারি। এই ট্রেন্ডগুলো কিন্তু আগে দেখেছি, বাট কিছুদিন পর থেকে হয়তো শুরু হবে স্লিম ফোনের ট্রেন্ড। আর এটা শুরু করেছে স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি S25 Edge লঞ্চের মাধ্যমে। যাই হোক, ফোনটি কি শুধুই পাতলা নাকি থাকছে এমন সব স্পেক্স যেটা আপনাকে চমকে দেবে? তো আর দেরি না করে চলুন সব থেকে পাতলা ফোনের প্রাইস, ক্যামেরা, এটার পারফরমেন্স সম্পর্কে জেনে আসি। আচ্ছা, এটা কিন্তু আলট্রা থিন স্মার্টফোন, বাট আসলে কতটা পাতলা? গাইস, এটা থিকনেস অনলি 5.8 মিলিমিটার। আপনি এখানে S25 আলট্রার সাথে দেখতে পাচ্ছেন, এমনকি দেখতে পাচ্ছেন এটা S পেনের মতনই পাতলা। আসলে অনেক বেশি পাতলা করা হয়েছে ফোনটিকে। যদি সাইজ দেখেন এটা বেশ বড়, বাট অনেক বেশি হালকা এই ফোনটি। এটার ওয়েট 163.3 গ্রামের মতো। বুঝতেই পারছেন ফোনটি এত হালকা আর পাতলা, তাহলে ইনহ্যান্ড ফিলটা কেমন পাওয়া সম্ভব? চলুন এবার এটার পোর্টস এবং বাটন সম্পর্কে জেনে আসি। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন বাটন এবং উপরে ভলিউম রকার। লেফট সাইডে অ্যান্টেনা ছাড়া কিছুই দেখতে পাবেন না। গাইস, এখানে টাইটানিয়ামের ফ্রেম থাকবে। ফ্রন্টে গোয়েলা গ্লাস সিরামিক 2 ব্যবহার করা হয়েছে, আর পিছনে গোয়েলা গ্লাস ভিক্টাস 2 থাকবে। হ্যাঁ, ফোনটিকে বেশ ড্রাইভেলি মনে হচ্ছে। গাইস, এটাতে ডুয়েল eSIM সাপোর্ট করে, একই সাথে দুইটা ফিজিক্যাল সিমও ব্যবহার করতে পারবেন। ফোনটি দুইটা কালার অপশনে পাওয়া যাবে, একটা তো টাইটানিয়াম সিলভার আর অন্যটা টাইটানিয়াম জেড ব্ল্যাক। আর এখানে পাচ্ছেন IP68 এর রেটিং। আর যদি ডিসপ্লে বলি, খুবই সুন্দর একটা ডিসপ্লে অফার করছে কিন্তু স্যামসাং, অনেকটা এদের ফ্ল্যাগশিপ ফোনের মতনই। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চি এর QHD+ অন 20 Hz এর AMOLED ডিসপ্লে। HD10+ এর সাপোর্ট থাকবে, রয়েছে 2600 নিটস এর পিক ব্রাইটনেস। এটা একটা LTPO প্যানেল, অন হার্স থেকে অন 20 Hz পর্যন্ত ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকবে প্রয়োজন অনুযায়ী। এটার বেজেলগুলো কিন্তু ফোনের মতনই পাতলা করা হয়েছে, শুধু একবার দেখুন কতখানি পাতলা করেছে। চলুন এবার স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসি। এখানে ব্যবহার করা হয়েছে মনস্টার প্রসেসর Qualcomm Snapdragon 8 Elite for Galaxy। আর এই প্রসেসর সাথে পেয়ে যাচ্ছেন 12GB LPDDR5X RAM, সাথে স্টোরেজ পাচ্ছেন 256GB এবং 512GB। এদের স্টোরেজ টাইপ UFS 4.0। আর যদি আন্তর্জাতিক স্কোরের কথা বলি, এটার স্কোর 2.5 বিলিয়নের উপরে আসে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেম প্রসেসর থাকা সত্ত্বেও S25 আলট্রাতে কিন্তু 2.7 মিলিয়নের উপরে স্কোর আসছিল। তারপরে যেমনই হোক না কেন, যে কোনো গেমই স্মুথলি খেলতে পারবেন। তবে জানেন, পাতলা হয় ভ্যাপার কুলিং চেম্বারও কিন্তু অনেকটাই সংকীর্ণ হয়ে আসে, তাই এটা কিছুটা গরম অনুভূত হতে পারে। আচ্ছা, এত পাতলা একটা ফোন, ব্যাটারি হয়তো অনেক বেশি আশা করতেই পারি না, আর ব্যাপারটা হয়েছে কিন্তু তাই। এখানে অনলি 3900 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে 25 ওয়াটের ওয়ার্ড এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকবে। একই সাথে রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধাটাও পাচ্ছেন। সত্যি কথা বলতে এই ব্যাটারি সেকশনটাই বেশ কিছুটা কম্প্রোমাইজ করেছে। এরকম সুন্দর একটা ডিসপ্লেতে ভিডিও দেখতে কার না ভালো লাগে? সাথে আবার যুক্ত হয়েছে স্টোরেজ স্পিকারের সাউন্ড। এরকম পরিবেশে দুর্দান্ত মাল্টিমিডিয়া উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, নেটফ্লিক্সে কিন্তু এইচডি কন্টেন্টও দেখার সুবিধা রয়েছে। চলুন এবার না হয় এটার ইউআই নিয়ে কথা বলি। ভাই, এটা স্যামসাং এর ইউআই, যেটা অধিকাংশ মানুষই পছন্দ করেন। এখানে রয়েছে One UI 7, আর এখানে কিন্তু এর অনেক ফিচারও পেয়ে যাবেন। আর যদি অ্যান্ড্রয়েড আপডেটের কথা বলি, ভাই এটা 7 বছরের সফটওয়্যার আপডেট, সেম 7 বছরের সিকিউরিটি আপডেট। আপনার মনে হয় না আপডেট নিয়ে কোনো প্রবলেম হবে? কানেক্টিভিটি নিয়ে যদি বলি, 5G ডুয়াল 4G 4T, Wi-Fi 7, Bluetooth 5.4 সহ NFC সাপোর্টও পাচ্ছেন। সেন্সরও সবই রয়েছে, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফেস আনলক, আর এগুলো সবই ভালোভাবে কাজ করে। অলরাইট, নাও লেটস টক অ্যাবাউট ক্যামেরা। এখানে যেমনটা দেখতেই পাচ্ছেন, ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। সেকেন্ড সেন্সরটি পাচ্ছেন এটা 200 মেগাপিক্সেলের। এর এখানে 2x ইন সেন্সর জুম রয়েছে। ফ্রন্টে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আর এখানে ফটো দেখতেই পাচ্ছেন একদম ন্যাচারাল কালার আসে বলে মনে হচ্ছে। এটার পোর্ট্রেট শটগুলো কিন্তু যথেষ্ট ভালো লাগার মতো ছিল, যদিও এখানে টেলিফোটো লেন্সটা নেই। আর যদি এটা ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটার মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 8K 30 fps শুট করতে পারবেন। আর সেলফি সেন্সর দিয়ে 4K 60 fps শুট করা যাবে। এটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস হয়তো 30,000 টাকা পড়বে। এখনই অবাক হবেন না, আসলে এটা 1,30,000 পড়বে, তবে বেশি বা কম হতেই পারে। গাইস, দাম কত সেটা তো দেখলেন। হ্যাঁ, ফোনটি অনেক হালকা এবং পাতলাও, তবে এর জন্য ব্যাটারিকে একদমই ছোট করে ফেলেছে। তাছাড়া S25 এর মতো ফাস্ট চার্জিংও দেওয়া হয়নি, কোনো টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়নি, পাতলা হয় S পেনের সাপোর্টও পাচ্ছেন না। তবে এটার ক্যামেরা, পারফরমেন্স, ডিজাইন আর আকর্ষণীয় পার্ট হলো এটা থিকনেস, যেটা যে কাউকে চমকে দেবে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S25 Edge এর ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।